হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আজকে দেখো সকাল সকাল আমার পুজো করা হয়ে গেল। তো হচ্ছে এখন বাজে 7:30। তো রান্নাবান্না তো সব হয়ে গেছে, পুজো টুজো সেরে রান্নাবান্না করে নিয়েছি। তো চলে এসেছি রান্নাবান্না সেরে, এবার ছাদে চলে এসেছি। ছাদে যে জিনিসগুলো মিলেছি ওগুলোকে একটু উল্টি দেবো, রোদও প্রচুর উঠেছে। তো 1 ঘন্টা আগে মিলে গেছি, আর একটু উল্টে পাল্টা দিয়ে শুকিয়ে যাবে, তুলে নিয়ে চলে যাব। এত বাতাস দিচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে তুলে নিয়ে পালিয়ে যাবে। দেখতেই পাচ্ছ একবারে, আর একটু হলে যেন আমাকেই তুলে নিয়ে পালিয়ে যাবে এমন অবস্থা। তো গাছগুলোকে এপাশে একটু সরিয়ে দিলাম, কেননা রোদটা এবার এপাশে আসবে। তো তার জন্য রোদ মানে এতটাই রোদ উঠেছে, গাছগুলো তো পুরো জ্বালন হয়ে যাচ্ছে এমন অবস্থা। গাছগুলোকে একটু সরিয়ে দিলাম। আর এপাশে এই যে আমটাকে রোদে দিয়েছি, আমি দেখতেই পাচ্ছ। আম রোদে দিয়েছি বলতে আমের আচারটাকে রোদে দিয়েছি। আমের কপালটা এতটাই খারাপ মানে আমগুলোর, যে কি বলবো। ওকে আচার করেছি, আচার করে রেখে দিয়েছি, মানে অনেক দিন হলো, 10-12 দিন মতন হয়েছে আচারগুলো করে রেখেছি। দিয়ে বাটির মধ্যেই রেখে দিয়েছি। দেখি না, ও বাবা, আচারটা আবার ভেবনা ফুটে গেছে, হালকা হালকা ওপরে ধারে ধারে দেখি না ভেবনা ফুটে গেছে। আমগুলো যখন থেকে এনেছে তখন থেকে আমগুলোর উপর বিপদ যাচ্ছে। আমগুলো খেয়ে এনে কতদিন ধরে ফেলে রাখলাম, ওগুলো কাটাকাটি হয়নি। তারপর যদিও সময় পেয়ে আমি কাটলাম, দিয়েও বাবা দিয়ে কেটে আবার আচারও করা হয়নি, পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে। দিয়ে আমগুলো যখন আবার আচার করে দিয়েছি, আচারটাও আবার তাতে আবার ভেবনা ফুটে, যত আচারগুলোর উপর মানে দুর্দশা গেল আর কি। তো আজকে দেখি না রোদে আমি দিয়েছি। তো দেখো এখন হচ্ছে বিকাল 5টা। তো আমি ছেলে পড়তে যাবে, তো রেডি হয়ে গেছি একদম, ছেলেকেও রেডি করে দিয়েছি। অন্যদিন ওর বাবা যায় ছাড়তে, আজকে হচ্ছে আমি যাব ছাড়তে। ওর বাবা একটু কাজে গেছে, ওকে আমি ছেড়ে দিয়ে এসে তারপরে যে বসবো। সারাদিন বসা নাই ছেলে সারা দুপুর পড়ছিল, তার পাশে বসেছিলাম। ওর বাবা একটু পড়াচ্ছিল, তারপরে ওর বাবা বেরিয়ে চলে গেল, আমি বসেছিলাম। তারপরে দিয়ে আমাকে বলে গেল যে তুমি একটু ছাড়তে যাবে ওকে। দিয়ে আমি ছেড়ে দিই, চলো। আমি আজকে শাড়ি পরে নিয়েছি, অন্যদিন কুর্তি পরে যাই, আজকে শাড়ি পরে নিয়েছি। ছেলেকেও বললাম আয় চলে একটু ভিডিও বানিয়ে নিই তোর সাথে। দিয়ে দেখতেই পাচ্ছ চুল টুল কেমনভাবে আঁচড়ে নিয়েছে। ও এখন আর আমার হাতে চুল আঁড়ায়নি, নিজেই চুল আঁড়িয়ে। তার আমার চুল আঁড়ানো পছন্দই নয়। তো ছেলের আজকে একটু মন খারাপ, দেখতেই পাচ্ছ কেমন কাঁদছে, দেখো শুধু ঘুরে ঘুরে চলে যাচ্ছে, ও পাশে কাঁদছে, এ পাশে জানছে সে পড়তে যাবে না বলে কাঁদছে আর কি। আজকে পড়া ছিল না, সকাল দিকতে শুনেছিল যে পড়া নেই, তো বিকালবেলা শুনলো যে ম্যাডাম ফোন করে ডেকেছে যে আজকে পড়ানো হবে, তো ছেলেকে পাঠিয়ে দাও। তো ও তো শুনে নিয়েছে যে সকাল দিকতে জেনেছিল যে পড়া নেই, যখন বিকালবেলা জানতে পেরেছে পড়া আছে তখন থেকে তার জেদ শুরু হয়ে গেছে যে আমি আজকে পড়তে যাব না, ঠিক করেছিলাম। দিয়ে যা হোক করে ভুলিয়ে ভালিয়ে রেডি করেছিলাম আর কি। তো চলো আমি আজকে ছেড়ে দিয়ে চলে আসি, তারপরে তার বাদবাকি কাজগুলো করব। ওর বাবা চলে আসবে, এসে চাটা সব করব, তারপরে তার বাদবাকি দেখা হচ্ছে। অনেক কষ্টে তাকে রেডি করেছি, দেখো পিঠে ব্যাগটা নিচ্ছে, রেগে রেগে ব্যাগ নিচ্ছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।